উনি যে গত ৯ মাসে সফল হয়েছেন বা কার্ডও ওনার হাতে নাই। উনি কি দেখতে পান নাই যে ২১ আগস্টের মামলায় কি হয়েছে? উনি দেখতে পান নাই বেগম জিয়ার মামলা কিভাবে সুপ্রিম কোর্টে নিষ্পত্তি হয়েছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, এবার জামাত নেতার কাছে পাত্তাই পেলেন না বিএনপি নেত্রী টকশো কাঁপানো বক্তা রুমিন ফারহানা। প্রিয় দর্শক, কি হয়েছিল টকশোতে, যার কারণে বিএনপি নেত্রী রুমিন ফারহানাকে উচিত জবাব দিতে বাধ্য হলেন জামাতের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। প্রিয় দর্শক, সেই ভিডিও ক্লিপস আপনাদেরকে আমি দেখাবো। তার আগে এই রুমিন ফারহানার ব্যাপারে কিছু কথা না বললেই নয়। রুমিন ফারহানা বিএনপির সাবেক একজন এমপি। প্রিয় দর্শক, দিনে বিএনপি, রাতে আওয়ামী লীগ খ্যাত নামেও তিনি পরিচিত। প্রিয় দর্শক, টকশোতে তিনি অনেক ঝড় উঠান, হাসি রহস্য তামাশার মাধ্যমে অনেক সরকারের সমালোচনা করেন। তার বিরোধী যারা থাকে তাদেরকে তিনি অনেক তুনোধুনো করেন, কিন্তু আজকে তিনি নিজেই কিন্তু জামাত নেতার কাছে নাজেহাল হয়ে গিয়েছেন। প্রিয় দর্শক, সেই ভিডিওটি চলেন আমরা দেখে আসি। এক হতে পারে উনি ওনার অসাধারণ ব্যর্থতা অনুভব করতে পেরেছেন। উনি যে গত ৯ মাসে কোনো একটা ক্ষেত্রে সফল হয়েছেন বা কোনো একটা ক্ষেত্রে ইতিবাচক কিছু ঘটেছে এমনটি দেখাতে পারবেন, এমন একটি কার্ডও ওনার হাতে নাই। যে রুমিন ফারহানা তিনি বলেছেন যে তিনি কোনো কিছু দেখতে পান না পজিটিভ হচ্ছে, যে কি হচ্ছে, এটা কি, কোথায় কি হচ্ছে। উনি কি দেখতে পান নাই যে ২১ আগস্টের মামলায় কি হয়েছে? উনি দেখতে পান নাই 10 ট্রাক মামলায় কি হয়েছে? উনি দেখতে পান নাই বেগম জিয়ার মামলা কিভাবে সুপ্রিম কোর্টে নিষ্পত্তি হয়েছে? উনি দেখতে পান নাই বেগম জিয়ার প্রথম দিন বেগম জিয়ার সম্পর্কে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে? উনি দেখতে পাচ্ছেন না বেগম জিয়া বিদেশে চিকিৎসা নিতে যাচ্ছেন, আসতেছেন? কি কারণে হয়েছে এগুলা? হু ডিড দিস? উনি দেখতে পাচ্ছেন না এদেশের রিজার্ভে কি হয়েছে? উনি তাও দেখতে পাচ্ছেন না যে বিদেশে যে পাচারকৃত সম্পদ জব্দ হচ্ছে? উনি এটাও দেখতে পাচ্ছেন না যে বাংলাদেশের সিলেটে সরাসরি ওখান থেকে এখন রপ্তানি হচ্ছে, সরাসরি সিলেট থেকে রপ্তানি হচ্ছে, চিটাগাং থেকে শুরু হতে যাচ্ছে। এবং এই যে ইনস্টিটিউশনাল রিফর্ম কমিশনগুলো রিপোর্ট আসছে, ঐকমত্যের আলোচনা হচ্ছে, সকল দল সেখানে যাচ্ছে। তারপরে একটা বড় অংশ দেখেন বাংলাদেশের সিপিসি সংশোধন হয়েছে, ডিজিটাল নিরাপত্তা আইন গিয়েছে, এখানে ইম্পর্টেন্ট হয়েছে বিচারক নিয়োগ হয়েছে হাইকোর্টে, অধ্যাদেশ জারি হয়েছে, সেখানে গুম খুন অধ্যাদেশ জারি হতে যাচ্ছে, সেখানে একই সাথে ট্রাইব্যুনালের তদন্ত প্রক্রিয়া অনেকাংশে শেষ হয়ে আসছে, সেই মামলাগুলিও কর্মরত শুরু হয়েছে। তাহলে এগুলোকে যদি আমরা কাজ মনে না করি, ওয়ার্ক মনে না করি, তাহলে ওয়ার্কটা কি হবে? ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। দর্শক, এখানে ঠান্ডা মাথায় অ্যাডভোকেট শিশির মনির রুমিন ফারহানাকে এমন জবাব দিয়েছে যে এই জবাবের অ্যান্সার দেওয়ার মতন ক্ষমতা রুমিন ফারহানার নাই। রুমিন ফারহানা সেই প্রথম থেকে সরকার সমালোচনা করে আসতেছে, এতদিন ধরে অনেক সমালোচনা করেছে, কিন্তু টকশোতে এরকমের যোগ্য কোনো লোক পায় নাই যে রুমিন ফারহানাকে নাজেহাল করবে অথবা তার প্রত্যেকটা সমালোচনার জবাব দেবে। কিন্তু আজকে কিন্তু জামাতের এই নেতা অ্যাডভোকেট শিশির মনির কিন্তু উপস্থিত ছিলেন, সুযোগ বুঝেই কিন্তু রুমিন ফারহানাকে তিনি কঠিন জবাব দিয়েছে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।